হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা দেখাবো মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে ভিডিও কিভাবে এডিটিং করবে। হ্যাঁ, আমরা অনেকেই জানি না মোবাইলের কোন অ্যাপসের মাধ্যমে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। তো আজকের এই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কোন অ্যাপসের কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমরা কাইনমাস্টার অ্যাপসের কথা বলতে যাচ্ছি এবং এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে কীভাবে মোবাইলের মাধ্যমে খুব সুন্দরভাবে একটি ভিডিও এডিটিং করবেন এই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করলে আপনারই লাভ হবে, তাই বলবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ভিডিও যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টার অ্যাপসকে ওপেন করে নেব। আর কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমরা কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করব। দেন কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে উপরের কর্নারে, ডান পাশের কর্নারে দেখেন একটি সেটিংস অপশন রয়েছে, আমরা সেটিংস অপশনে ট্যাপ করব। তারপর দেখেন উপরে একটি অপশন রয়েছে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন, এখানে ট্যাপ করব। এখন দেখেন একেবারে নিচে একটি অপশন রয়েছে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স, এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমার অ্যাক্টিভ করা রয়েছে সেজন্য আমি এখন আর এখানে ট্যাপ করব না। আপনারা অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্সটি অ্যাক্টিভ করে নেবেন। আর এটি করার মূলত কারণ হচ্ছে আপনি যে ডিভাইস দিয়ে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন সেই ডিভাইসের পারফরমেন্স কতটুকু, মানে যে কোয়ালিটির যে বিষয়টা, ওই কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন। ওকে, কমপ্লিট হয়ে গেলে আমরা ব্যাকে চলে যাব। তারপর দেখেন অ্যাডভান্স সেটিং একটি অপশন রয়েছে, আমরা অ্যাডভান্স সেটিং অপশনে ট্যাপ করব। এইখানে দেখেন 3 নম্বর একটি অপশন রয়েছে 60 fps, তো আমরা এই অপশনটিকে অন করে নেব। দেন তারপরে দেখেন একটি অপশন রয়েছে আনলিমিটেড ভিডিও লেয়ার্স, আমরা এটিকেও অন করে নেব। তো এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। তারপর সেটিংয়ে আর কোনো কাজ নেই, আমরা ব্যাকে চলে যাব। ভিডিও এডিটিং করার জন্য নতুন একটি প্রজেক্ট তৈরি করব, সেজন্য উপরে দেখেন একটি অপশন রয়েছে নিউ প্রজেক্ট, এখানে আমরা ট্যাপ করব। একেবারে নিচে দেখেন একটি অপশন রয়েছে ক্রিয়েট, আমরা এই অপশনে ট্যাপ করব। দ্বিতীয় যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে ওপেন করব, আর এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নেব। এখন কথা হচ্ছে আমরা যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওর টাইম অনুযায়ী আমরা এই কালো লেয়ারটাকে টেনে লম্বা করে নেব। এখন যে কাজটি করতে হবে, আমাদের যে ভিডিওটা এডিট করব ওই ভিডিওটাকে ইম্পোর্ট করতে হবে, সেই জন্য আমরা লেয়ার অপশনে ট্যাপ করব। দেন উপরে দেখেন একটি অপশন রয়েছে মিডিয়া, আমরা মিডিয়া অপশনে ট্যাপ করব। আমি দেখানোর জন্য সাপোজ এই ভিডিওটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এখন এই ভিডিওটাকে টেনে লম্বা করে নিতে হবে, মানে আমাদের যে ফ্রেমটি রয়েছে ওই ফ্রেমের সাইজ করে নিতে হবে। আচ্ছা, আমরা যে ভিডিওটি রেকর্ড করব ওই ভিডিও তো সম্পূর্ণ কাজে লাগবে না, তাই না? তো সেই জন্য আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে ফেলে দিতে হবে। সেই জন্য যেটা করতে হবে, আমরা ভিডিও লেয়ারের উপর ট্যাপ করব। দেন উপরের মাঝখানে একটি অপশন রয়েছে দেখেন ট্রিম, ওই ট্রিম অপশনে ট্যাপ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কতটুকু অংশ কাটবো, সেটা কি প্রথম দিক থেকে নাকি শেষের দিক থেকে নাকি মাঝখান থেকে? তো আমরা ভিডিওটি একটু দেখে নেব। আচ্ছা, আমার প্রথম অংশটা ঠিকই আছে, বাট পিছনের দিকে একটু দেখি। আচ্ছা, পিছনে আমাদের সম্পূর্ণ দরকার নেই, ধর আমরা এই পর্যন্ত রাখবো। ওকে, তো এখন বাকি অংশটা কেটে ফেলে দিতে হবে, সেই জন্য আমরা করব কি, ট্রিম রাইট অপশনে ট্যাপ করব। আচ্ছা, এখন আমরা আমাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে ঠিক ওই পজিশনেই উপরের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে কেটে নেব, সেজন্য উপরের লেয়ারে ট্যাপ করব। দেন মাঝে যে অপশনটি রয়েছে ট্রিম, এই অপশনে ট্যাপ করব। তারপর ট্রিম রাইট অপশনে ট্যাপ করব। এখন কথা হচ্ছে যে আপনি মাঝখানের অংশটা কিভাবে কাটবেন অথবা সামনের অংশটা কিভাবে কাটবেন, ঠিক একই রকম আমি জাস্ট দেখাই দিই। ধরেন আমি এই লেয়ারটিকে ট্যাপ করলাম, ভিডিও লেয়ারটিকে ট্রিম অপশনে ট্যাপ করলাম। দেন উপরে যে অপশনটি রয়েছে ট্রিম লেফট, এই অপশনে যদি আমরা ট্যাপ করি তাহলে সামনের অংশটুকু কেটে যাবে। ওকে, সাপোজ আমি একটু দেখাই, এ দেখেন আমার সামনের অংশটুকু কেটে গেছে। আচ্ছা, যেহেতু আমার সামনের অংশটুকু লাগবে সেই জন্য আমরা একটু ব্যাকে যাব। বাম পাশের উপরে কর্নারে দেখেন, কর্নারের নিচেরটা 3 ডটের নিচে দেখেন একটি অপশন রয়েছে ব্যাকের, এই অপশনে যদি ট্যাপ করি, এই বিষয়টা জেনে রাখা ভালো, এই অপশনটিকে যদি আমরা ট্যাপ করি মানে আমরা একটা কাজ করতেছি, কাজের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে মানে পুনরায় যে জিনিসটা কেটে ফেলে দিলাম ওই জিনিসটা আবার ব্যাক নিয়ে আসা যাবে, এরকম সব কিছুই
ব্যাকে আনতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মাঝ থেকে কিছু অংশ কাটবো, তো সেটা কিভাবে? 3 নাম্বার একটি অপশন দেখেন, স্প্লিট একটি অপশন রয়েছে, সেই অপশনে ট্যাপ করব। দেন এখান থেকে যেই পাশ থেকে আমাদের কাটতে হবে, এখান থেকে ধরেন আমি এখান থেকে 2 সেকেন্ড কাটবো, আমার 2 সেকেন্ড প্রয়োজন নেই। তো এটা কাটতে হলে ওই যে উপরে যে অপশনটি রয়েছে এই অপশনে ট্যাপ করব। বাস, ওকে, আমাদের কাজ শেষ। দেন তারপর এটাকে মিলিয়ে দেব। ওকে, এই তো গেল কাটছাটের ব্যাপার। এখন চলে আসি কালার নিয়ে। আর এই বিষয়টা সব থেকে বেশি ভ্যারি করে ভিডিওর কোয়ালিটির উপর। সেজন্য আমরা প্রথমে ভিডিও লেয়ার উপর ট্যাপ করব। দেন স্লাইড করে একটু নিচে গেলে আমরা একটি অপশন পাবো, অ্যাডজাস্টমেন্ট। এই অপশনে ট্যাপ করব। তারপর এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে কন্ট্রাস্ট, এই অপশনটিকে একটু বাড়িয়ে নিব। সেটা আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনি নিজে নিজে করবেন, তাহলে আরও বেশি ভালো হবে। দেন আমরা ব্যাকে চলে যাব। তারপর অ্যাডজাস্টমেন্টের উপরে যে ফিল্টার অপশনটি রয়েছে এই ফিল্টার অপশনে ট্যাপ করব। আচ্ছা, যেহেতু আমরা এই ভিডিওটিকে সিনেমেটিক মোডে এডিট করব, সেজন্য আমরা দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই অপশনটিকে ট্যাপ করব। দেন এইখানের একেবারে নিচে যে বাম পাশে V05 একটি অপশন রয়েছে এই অপশনে ট্যাপ করব। ওকে, দেখেন কতটা পরিবর্তন হয়ে গেছে আমাদের ভিডিওর কালার কোয়ালিটি। তারপর আমরা আবার ব্যাকে চলে যাব। এখন দেখেন আমাদের ভিডিওর কোয়ালিটিটা কতটা বেটার মনে হচ্ছে। আচ্ছা, এখন এই ভিডিওটাকে আরেকটু সিনেমেটিক মোড দেওয়ার জন্য প্রথমে আমরা এই ভিডিওটাকে সেভ করে নেব। সেজন্য ডান পাশে একেবারে উপরে যে অপশনটি রয়েছে এই অপশনে ট্যাপ করব। দেন এখান থেকে আমরা রেজুলেশনটিকে সিলেক্ট করে নেব, আর ফ্রেম রেট আমরা 16 রাখবো। আরেকটি জিনিস খেয়াল করবেন, এখানে যে ব্রাইট অপশনটি রয়েছে এটাকে ফুল করে দেবেন, মানে সম্পূর্ণ হাই করে দিবেন, তাহলে ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো হবে। ওকে, আমরা এখন সেভ করব। ডান, আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। আমরা আবার ব্যাকে চলে যাব, লেয়ার অপশনে, দেন চলে যাব মিডিয়া অপশনে। তারপর এখানে কাইনমাস্টার ফাইল থেকে আমরা এই ভিডিওটাকে ইনপুট করে নেব। আচ্ছা, এখন যেটা করতে হবে, উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে রিমুভ করে দিতে হবে। সেই জন্য এই লেয়ারের উপর যদি আমরা ট্যাপ করি তাহলে বাম পাশে মাঝামাঝি একটি অপশন পাবেন ডিলেট, এই ডিলেট অপশনে ট্যাপ করবেন। ওকে, আমাদের প্রথমে যে ভিডিওর লেয়ারটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে আবার টেনে সাইজ করে নেব। ডান, তারপর আবার এই ভিডিও লেয়ার উপর ট্যাপ করব। দেন চলে যাব আবার ফিল্টারে। এখান থেকে ওয়ার্ম যে অপশনটি রয়েছে, মানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই অপশনের মধ্যে ট্যাপ করব। তারপর চলে যাব একেবারে নিচে। দেন একেবারে নিচে কর্নারে যে অপশনটি রয়েছে W12, এই অপশনে ট্যাপ করব। একটু মনে হচ্ছে ডার্ক বেশি হয়ে গেছে, তো সেই জন্য আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। 70-তে রাখবো আমরা, তাহলে আমাদের ভিডিও কোয়ালিটি আরও একটু বেটার মনে হচ্ছে। তারপর এই ভিডিওটিকে আবারও সেভ করে নেব। তো প্রথমে আমরা ভিডিওর লেয়ারটিকে ডিলিট করব, দেন ব্ল্যাক কালার লেয়ারটিকে ডিলিট করব। তারপর একেবারে উপরে দেখেন মিডিয়া একটি অপশন রয়েছে, এই অপশনে ট্যাপ করব। আবার পুনরায় কাইনমাস্টার ফাইলটিকে ওপেন করব, দেন ভিডিওটিকে ইনপুট করব। তারপর টেনে ভিডিওর সাইজটিকে একটু বড় করে নেব কাজ করার সুবিধার্থে। আচ্ছা, এখন আমরা এই ভিডিওতে আমাদের ইচ্ছে মতো বিভিন্ন নাম অ্যাড করতে পারি এবং ইফেক্টও অ্যাড করতে পারি। তো সেজন্য আমরা ভিডিওটিকে ভালো করে দেখব যে কোন জায়গায় ইফেক্ট দিলে আমাদের ভিডিওটি আরও সুন্দর লাগবে। তো যেহেতু ভিডিওটি একটি শর্ট ভিডিও, তো এখানে ইফেক্ট আপাতত লাগতেছে না সামনের দিকে। দেন আমরা চাইলে পিছন দিকে একটি ইফেক্ট দিতে পারি। তো সেজন্য আমরা 3 সেকেন্ডের মাঝামাঝি একটি ইফেক্ট অ্যাড করব। সেজন্য লেয়ারে ট্যাপ করব, দেন ট্রিম অপশনে ট্যাপ করব। তারপর এইখান থেকে 3 নাম্বার যে অপশনটি রয়েছে স্প্লিট, এই অপশনে ট্যাপ করব। এখন দেখেন মাঝামাঝি একটি ইফেক্টের জন্য অপশন তৈরি হয়েছে, আমরা এই অপশনে ট্যাপ করব। দেন এইখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন। আর যদি আপনাদের ইফেক্ট ইনস্টল করা না থাকে তাহলে একেবারে কর্নারে যে একটি অপশন দেখতেছেন এই অপশনে ট্যাপ করবেন। দেন এইখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো ইফেক্ট ইনস্টল করে নিতে পারেন। আর এখানে প্রায় সব ধরনের ইফেক্টই পেয়ে যাবেন। আমরা ব্যাকে চলে যাব। দেন এইখান থেকে আমি একটি ইফেক্ট সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটি ইলেকট্রিক বার্ন ইফেক্ট নেব। প্রথম যে ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটিকে আমি অ্যাড করে নেব। ওকে, ডান,
আমার ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো মিউজিকও অ্যাড করতে পারবেন, এবং আমি তো বলেছি যে আপনারা বিভিন্ন ধরনের নামও অ্যাড করতে পারবেন। নাম অ্যাড করতে চান তাহলে লেয়ার অপশনে ট্যাপ করবেন, দেন এখানে দেখেন 4 নম্বরে একটি অপশন রয়েছে টেক্সট। এই টেক্সট অপশনে ট্যাপ করবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম অ্যাড করে নিতে পারবেন। তো সাপোজ আমি দেখানোর জন্য একটি নাম অ্যাড করে নিচ্ছি। এখন কথা হচ্ছে আমরা এই নামটি কত সেকেন্ড রাখবো। আমরা এখান থেকে শুরু থেকে 2 সেকেন্ড পর্যন্ত নামটি রাখবো, তারপর বাকি অংশটা কেটে নেব। দেন এখান থেকে আপনারা ফন্টও চেঞ্জ করতে পারবেন। মাঝে যে অপশনটি রয়েছে এই অপশনে ট্যাপ করবেন, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ফন্ট নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট চুজ করে নিলাম। অ্যানিমেশন অ্যাড করতে পারি। উপরে দেখেন একটি অপশন রয়েছে ইন অ্যানিমেশন, এখানে ট্যাপ করব। দেন আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা কীভাবে প্রেজেন্ট করবে সেজন্য এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। তো আমরা এখানে চেক করে নেব, আমাদের যেটা ভালো লাগে সেটা অ্যাড করে নেব। ওকে, আমি লেটার বাই লেটার এই অপশনটিকে ট্যাপ করে নিলাম। তারপর আউট অ্যানিমেশন দেবো একটি, এটা ফেটেই রাখি। এখন মিউজিক কিভাবে অ্যাড করব, সেজন্য আমরা লেয়ার উপর ট্যাপ করব, তারপর মিক্সচারে যাব, দেন এখান থেকে ভলিউমটিকে অফ করে নেব। এখন চলে যাব অডিও সেকশনে। এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটি মিউজিক নিয়ে নিব। সাপোজ দেখানোর জন্য আমি একটি মিউজিক অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন অডিওর যে ভলিউমটি রয়েছে এই ভলিউম কিন্তু আপনি কমিয়েও নিতে পারবেন, বাড়িয়েও নিতে পারবেন। সেই জন্য ভলিউম অপশনে গেলে আপনি অপশনটি পেয়ে যাবেন। ওকে, তো আমি এখানে 90-তে রাখলাম। ওকে, ডান। এখন আমরা ভিডিওটি একটু চালু করে দেখব। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দিন আপনি কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।